জঙ্গিবাদের একটা প্রজেক্ট আছে। আমি হাই সিকিউরিটি দেখেছি, 16 বছরের ছাত্রখানার ছাত্রকেও গ্রেফতার করে বছরের পর বছর জেলখানে আটকে রেখেছে। তার অপরাধ কি? জেহাদি কোন লেখা লিখেছে, আর না হয় জেহাদি কোন লেখাকে শেয়ার করেছে, আর না হয় জেহাদি কোন লেখায় লাইক দিয়েছে। এই অপরাধে অনেক মাদ্রাসার ছাত্রকে জেল খাটতে হয়েছে। আরে তোমরা আমাদের ভাই, তোমাদের আতঙ্কে কি আছে? তোমরা কেন ভয় পাও? বাংলাদেশে বসে পশ্চিমাদের হাত দিয়ে মুখে দিয়ে রাখো, দীর্ঘদিন চলবে না। ছাত্র জনতা রক্ত দিয়ে দেশে পরিবর্তন এনেছে। আমি প্রায় বলি, এই পরিবর্তন প্রাথমিক একটা পরিবর্তন। এই পরিবর্তন বড় একটা পরিবর্তনের ইশারা দেয়, ইঙ্গিত করে বড় একটা পরিবর্তনের দিকে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একাধিকবার বলেছেন, ছাত্র জনতা বিক্রি হবে না। এই ছাত্র জনতার হাতে বিজয় আসবে, প্রাথমিক বিজয় এসছে। বাংলাদেশের শাসকরা 53 বছরে যতটা ভিন দেশীদের তাবেদারি করেছে, গোলামি করেছে, আর নয়, আর কারো গোলামি নয়। ছাত্র জনতা দেখেছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, তারা থেকে উঠেছে। আল্লাহর কসম, এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, এই আন্দোলন, এই সংগ্রাম, আগামীর আন্দোলন সংগ্রাম হবে প্রকৃত স্বাধীনতার জন্য। আগামী আন্দোলন সংগ্রাম হবে বাংলাদেশকে স্বাধীন রাখবার জন্য। পরিষ্কার বলে 47, 71, 5ই আগস্ট আমাদের প্রেরণা। আল্লাহর কসম করে বলি, দেশকে স্বাধীন রাখবার জন্য, এই দেশের ইসলাম মুসলমানদের ইজ্জত সংগ্রাম টিকিয়ে রাখবার জন্য 5ই আগস্ট সূচনা চূড়ান্ত বিজয় পর্যন্ত লড়াই চলবে, চলবে, চলতে থাকবে। এই জন্য পরিষ্কার বলছি, শোনো, মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার পরিষদ বাংলাদেশে অফিস করতে চায়। আমি বলি তারা দোকান করতে চায়, দোকান। এখানে আরেকটা শোরুম বলে এখানে কিছু এজেন্ট নিয়োগ দিতে চায়। তোমরা কিসের মানবাধিকার রক্ষা করবা? এই 16 বছর বাংলাদেশের মানুষ টর্চার, নির্যাতন সহ্য করেছে, তখন তোমরা কোথায় ছিল? এখন আসছো দোকান খুলতে। আজকে কাশ্মীরের মুসলমানরা নির্যাতনের শিকার, কোথায় তোমাদের মানবাধিকার? আজকে উইগরের মুসলমানরা নির্যাতনের শিকার, তোমরা সেখানে গিয়ে দোকান খোলো না কেন? আজকে ইরাকের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, লেবাননের মুসলমান, সিরিয়ার মুসলমান বাড়ি ঘর ধ্বংস করে দিয়ে খোলা আকাশের নিচে জীবন যাপন করতেছে। জাতিসংঘের লজ্জা থাকা উচিত, দোকান খুলবা লাগে। যেই দেশে মুসলমানেরা সরাসরি আক্রান্ত, সে দেশে দোকান খুলে তোমরা কেন মুসলমানদের পক্ষে দাঁড়াও না? আমি যদি বলি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনেও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তোমরা সেখানে গিয়ে দোকান করতে পারো না। তোমরা কিসের বাংলাদেশে মানবাধিকার রক্ষা করবা? আমরা তোমাদের চালাকি বুঝি। তোমাদের উদ্দেশ্য হচ্ছে মানবাধিকার মানে কাদিয়ানীদের অধিকার রক্ষা করা। তোমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রান্সজেন্ডার, বিকৃত মস্তিষ্কের অধিকারী ট্রান্সজেন্ডারদের অধিকার রক্ষা করা। তোমাদের উদ্দেশ্যটা আমরা ভালোই বুঝি। হেফাজতে ইসলাম বলেছে, আলেমরা বলেছে, আমরা এদেশে তাদেরকে কোনো দোকান খুলতে দিতে পারি না। স্পষ্ট বক্তৃতা। তোমরা কিসের মানবাধিকার লঙ্ঘন রক্ষা করবে আমাকে বলো? কবে তোমরা কোন দেশে মানবাধিকার রক্ষা করতে পেরেছো? তোমরা বরাবরই ইসলাম বিদ্বেষকে উচকে দিয়েছো। যারা এই ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে প্যাট্রোনাইজ করেছো, তাদেরকে লালন পালন করেছো। এখন বাংলাদেশ স্বাধীন দেশ, এখন আর তোমাদের কাছে নতজানু হওয়ার কেউ নাই। এখন এই ছাত্র জনতা তোমাদের কাছে নতজানু হবে না। এই ছাত্র জনতা তোমাদের কাছে নতজানু তো হবেই না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে এমন কোন কিছু ছাত্র জনতা মেনে নেবে না। কথা কিন্তু সময় কম। আমার পরে আরো কয়েকজন শীর্ষ আলোচক আছেন,
হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বাংলাদেশের খ্যাতিমান একজন আলোচক, এরপরে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, এরপরে মুশতাকুল নবী সাহেব। আমাকে বলা হয়েছে লম্বা সময় আলামী সংস্থার এই প্রোগ্রামে ওয়াজ কিংবা লম্বা বক্তৃতার জন্য আসেনি। এটি একটি ঐতিহ্যবাহী প্রোগ্রাম। এখানে নিজে শরীক হই, সামান্য কিছু আলোচনা করি, এটাতে নিজেকে ধন্য মনে করি। হাজারো লোকের জন্য, হাজারো মুসল্লিদের জমায়েত। আজকে এই বিষয়টা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেদের পড়ি, জিহাদ, এই জিহাদকে সন্ত্রাস, জিহাদকে জঙ্গিবাদ, জিহাদকে মৌলবাদ বলার কোনো সুযোগ নাই। বরং জিহাদ হচ্ছে মুসলমানদের রক্ষা কবচ। এই জিহাদের বিধান দিয়ে কাফের বেঈমানের হাত থেকে সাহাবায়ে কেরাম মুক্ত হয়েছেন। কিয়ামত পর্যন্ত এই জিহাদের বিধানের মাধ্যমে কাফের বেঈমান থেকে মুসলমান তাদের সম্পদ, তাদের দেশ, তাদের ইজ্জত রক্ষা করবেন এবং কাফের বেঈমান জালেমদেরকে উচিত জবাব দেবেন। এটাই জিহাদ করা ঠিক না? দুই নম্বর কথা বলেছি, মনে রাখবেন, যুদ্ধ আর জিহাদ এক নয়। ইসলামের প্রত্যেকটা বিষয় ইউনিক অনুভব। ইসলামের জিহাদের নীতিমালাও অনুভব। ইসলামের জিহাদে তোমরা যা করছো জেনেভা কনভেনশনে, তোমরা যে নীতিমালা চুক্তি তৈরি করেছো, এগুলো তো তোমরা কোনোদিন রক্ষা করতে পারোনি। কিন্তু ইসলামী জিহাদে মুসলমানরা নানা অধিকার রক্ষা করে যুদ্ধ করেছে, জিহাদ করেছে। এক কখনোই মানব অধিকার লঙ্ঘিত হয় নাই। এই জন্য বাকি জিহাদের নামে যদি কোথাও কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে তোমাদের কেউ করায়, সেই দায়িত্ব জিহাদের মুজাহিদ কিংবা আলেম ওলামাদের নয়। এই কারণে তোমরা জিহাদকে নিয়ে কটাক্ষ করতে পারো না। যেমন আমি বলেছি, গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হলেও তোমরা গণতন্ত্রকে কিছুই বলো না, স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করো। সুতরাং জিহাদের বিরুদ্ধে তোমরা কিছু করবে, এটা অযৌক্তিক এবং এক ধরনের জুলুম। আলেম ওলামাদের কাছে বলবো, হাতে পায়ে ধরে বলবো, পশ্চিমারা যেটাকে জঙ্গি সন্ত্রাসী বললে আমরা ভয় পেয়ে যাব না। 1979-তে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করে দেয়, তখন আফগানিস্তানের আলেম ওলামা, ছাত্র শিক্ষক সবাই মিলে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে। লড়াই করে সর্বশেষ আফগানিস্তানে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তালেবান সরকার। যতদিন তালেবানরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে, ততদিন তালেবানরা মুক্তিযোদ্ধা ছিল। যখন তালেবানরা সরকার গঠন করেছে, আমেরিকা তাদেরকে জঙ্গি আর সন্ত্রাসী বলা শুরু করেছে। আবার যখন 2 বছর আগে নেটো বাহিনীকে জুতা পেটা করে বের করেছে, এখন বলে না না না, তালেবান জঙ্গি এবং সন্ত্রাস না, তালেবান স্বাধীনতাকামী। শব্দগুলো আসবে, বাকি মনে রাখতে হবে, জিহাদ শব্দ ব্যবহার করে কেউ যেন হটকারী কোনো কাজ না করতে পারে। 2005-এ জেএমবিকে আমরা দেখেছি, বাংলাদেশের সব আলেমরা এই কথার উপর একমত ছিলেন। জেএমবি যা করেছে 2005-এ, এটা একটা সন্ত্রাসী কার্যক্রম ছিল। এর সঙ্গে আলেম ওলামারা কেউ জড়িত ছিল না, কেউ জড়িত থাকেনি, কেউ সমর্থন করতে পারে না। সতর্ক থাকতে হবে, কিন্তু এর মানে এই নয় জিহাদকে অস্বীকার করে ইসলাম থেকে বের হয়ে যেতে হবে। জিহাদের সঠিক ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরতে হবে এবং জিহাদের নামে কেউ যাতে হটকারী সিদ্ধান্ত না নিতে পারে, সেই ব্যাপারেও সতর্ক থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলামী সংস্থাকে কবুল মঞ্জুর করলে। অনেক আলোচক আছেন, আমরা শেষ পর্যন্ত বলবো তো ইনশাআল্লাহ। কারা কারা বলবো দেখি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। আমি তো লাস্ট অধিবেশনে শুরু করলাম, এই হাত নেমে যায় কেন? ক্লান্ত নাকি? আকাশের দিকে লম্বা করে হাত উঠান, লম্বা করে হাত উঠান। থাকবো তো ইনশাআল্লাহ। আরেকটা ওয়াদা করবো ইনশাআল্লাহ, একটা চূড়ান্ত পরিবর্তনের জন্য আরেকটা লড়াই করতে হবে। আরেকটা লড়াই করবো তো ইনশাআল্লাহ, আরেকটা লড়াই করবো তো ইনশাআল্লাহ। হাত নামানো যাবে না। আমার কথা শুনবার চেষ্টা করেন। দীর্ঘদিন বলা হতো আমরা কখনো সুযোগ পেলে সংখ্যালঘুদের উপর টর্চার করব, নির্যাতন করব, জুলুম করব। 5ই আগস্টে আমরা দেখিয়ে দিয়েছি
পুলিশ নাই, বিজিবি নাই, মাঠে কেউ নাই, মাদ্রাসার ছাত্র টুপি দাড়িওয়ালারা সংখ্যালঘুদের সুরক্ষা নিরাপত্তা দিয়েছে। কথা ঠিক না বেঠিক? আরেকটা পরিবর্তন কেন লাগবে? আরেকটা পরিবর্তন এই জন্যই লাগবে, ওই পরিবর্তনের পরে বাংলাদেশে যারা বসবাস করে কেউ নিরাপত্তাহীন থাকবে না। দেশটা সত্যিকার অর্থে শান্তির দেশে পরিণত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পরিবর্তনের জন্য আমাদের চেষ্টা করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা